মঙ্গল গ্রহের নিবাসী মোহাম্মদ নাটের ছেলে বল্টু এক বস্তা বিড়ি নগদ দিয়া ৩৫ বস্তা বিড়ি বাকি রাখিয়া আপনাকে স্বাধীন করিবে রাখিয়াছে। বলুন আপনি বকুল। মঙ্গল গ্রহের নিবাসী মোহাম্মদ নাটের ছেলে বল্টু এক বস্তা বিড়ি নগদ দিয়া ৩৭ বস্তা বাকি রাখিয়া আপনাকে স্বাধীন করিবে রাখিছে। বলেন বকুল। শুনছেন আপনারা? জি 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 শুনছেন? এটা আবার কল লাগবে? আচ্ছা যাবো খুঁজছি তো কাজে সাপ মনোজাত করে হ্যাঁ মনোজাতের করবে যাই তাই ভালো তাই না? সময় নষ্ট অনেক দূর জানে গো, হে মঙ্গল গ্রহে জানাই গো নাকি? রকেট ঠিক হয়েছে, ইলন মার্কসের রকেট। হ্যাঁ এবার আমি ধরি গ্যাসের সমস্যা আমরা তাড়াতাড়ি আজ ওটা কি কয়, ও যে প্রথম বিয়াতে দাঁড়ি মশলা থাকতে পারে বেশি করবি মানে তারে তাড়াতাড়ি বিয়ে করে নেবো। ইয়া বন্ধু মঙ্গল গ্রহের নিবাসী মোহাম্মদ নাটের ছেলে বল্টু মিয়া বিয়া করিল বল্টু এক বস্তা বিড়ি নগদ দিয়া ৩৭ বস্তা বিড়ি বাকি রাখিয়া যে শাদিটা দিলাম এই শাদি জানি বেশি দিন থেকে না। আর যদি টেকে তাহলে জানো ১ বছরে ১০-১২টা সলকলের বাপমা হইয়া যায়। এই যে বন্ধু এত কষ্ট করে আমি চান্দের দেশের দিকে কাজে এসেছি, আমার গাড়ি ভাড়া দিবে কিনা তাও আমি জানি না, ভিজিট দিবে কিনা জানি না, ইলন মার্কসের হাতে পায়ে দই না, আমার সেই কাজে যাওয়া ছাড়া আর উপায় নাই। এত কষ্টই আমি কোথায় রাখি। ওরে বন্ধু এদের শাড়ি গহনা জামা কাপড় সব কিছু দান খয়রাত করে নিয়ে আসা হয়েছে। কত কষ্ট করে মা বোনেরা এই যে শাড়ি কাপড় চুল পরে তোমার পর্যন্ত পাড্ডার মধ্যে কিনে নিয়ে আসি নগদ টাকা দিয়া। আর সব কি হইয়া এত সুন্দর একটা বিয়ে সম্পূর্ণ করলাম। ও বন্ধু রে বিয়েটা যেন ছয় সম্পূর্ণ না হয়। জামাই প্রথমে বলতে যে মেয়ের মাথায় চুল বড় বড়, মেয়ের নাকি দাড়ি মোছ আছে, এই দাড়ি মোছ যেন বাসর রেখে ফেলে দেয়। ওরে বাবা রে গেছে ওরে বাবা